এই সংকল্প স্থির করিয়া কাশিম পরদিন প্রভাতে 10টি বলবান অশ্বতর লইয়া তাহাদের পিঠে ঝোড়া বোঝাই দিয়া আলীবাবার নির্দিষ্ট পথে গুপ্ত গহ্বরের সন্ধানে চলিল। আলীবাবা ঠিক পথ বলিয়া দিয়াছিল, সুতরাং কাশিমের গহ্বর সন্নিকটে উপস্থিত হইতে অসুবিধা হইল না। সে গহ্বর দ্বারের দিকে চাহিয়া দেখিল দ্বার রুদ্ধ। কি রূপে দ্বার খুলিতে হয় তাহা তাহার স্মরণ ছিল। সে তৎক্ষণাৎ বলিল, সিসেম খোল। যেমন এই কথা বলা অমনি গহ্বর দ্বার 2 খণ্ড হইয়া খুলিয়া গেল। দ্বার খুলিবা মাত্র সে গহ্বর গর্ভে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে গহ্বর দ্বার বন্ধ হইয়া গেল। গুহার ভিতর যে অতুল ঐশ্বর্য সজ্জিত ছিল তাহা দেখিয়া কাশিমের বিস্ময়ের সীমা রহিল না। সে ভাবিল, প্রত্যহ যদি সে 10-20টা অশ্বেতরে ধন বহিয়া লইয়া যায়, তাহা হইলে সমস্ত জীবনেও সে সমস্ত ধন উঠাইয়া লইয়া যাইতে পারিবে না। আলীবাবার মুখে সে যে ধনের পরিচয় পাইয়াছিল তাহা ইহার সহস্রাংশ নহে। অনেকক্ষণ ধরিয়া সে ধনরত্ন নিরীক্ষণ করিয়া দেখিল। তাহার পর দ্বার প্রান্তে স্বর্ণমুদ্রাপূর্ণ থলিগুলি টানিয়া আনিতে লাগিল। 10টি অশ্বতর যতগুলি থলি বহন করিতে পারে ততগুলি থলি দ্বারের কাছে আনিয়া দ্বার খুলিবার চেষ্টা করিল। কিন্তু ধন লোভে সে দ্বার খুলিবার সংকেত ভুলিয়া গিয়াছিল। কি কথা বলিলে যে দ্বার খুলিতে পারা যায় তাহা তাহার মনে ছিল না। ভাবিল, একটি শস্যের নাম করিয়া দ্বার খুলিতে হয়। সুতরাং সে বলিল, ধান খোল, তারপর জব খোল। কিন্তু তথাপি দ্বার খুলিল না। তখন উদ্ভ্রান্ত মনে সে একে একে যত শস্যের, ফলের, জিনিসের নাম জানিত সবগুলি নাম করিতে লাগিল। কিন্তু গুহার লৌহদ্বার অটল রহিল, একটুও নড়িল না। এমন বিপদ ঘটিবে তাহা কাশিম একবারও মনে করে নাই। তাহার মনে ভয়ের সঞ্চার হইল। ধন তৃষ্ণা মুহূর্তের মধ্যে তাহার অন্তর হইতে অন্তর্হিত হইল। নয়নে সেই গুপ্ত ধনাগার তাহার তখন বিভীষিকার সঞ্চার করিল। তাহার দেহ ঘর্মাপ্লুত হইয়া উঠিল। পিপাসায় কণ্ঠ তালু শুষ্ক হইল। যতই সে সিসেম কথাটি মনে করিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল ততই তাহার স্মরণ শক্তি বিলুপ্ত হইয়া আসিল। অবশেষে ক্রোধে ভয়ে সে মোহরের থলিগুলি দ্বারদেশ হইতে দূরে ছড়াইয়া ফেলিয়া দ্রুত পদে গুহা মধ্যে পদচারণ করিতে লাগিল। সেই দিন মধ্যাহ্নকালে দস্যুদল তাহাদের গুপ্ত ধনাগারের নিকট উপস্থিত হইল। পর্বত প্রান্তে আসিয়া তাহারা দেখিল সেখানে 10টি অশ্বতর চড়িতেছে, তাহাদের পিঠে ঝোড়া চাপানো। এই দৃশ্য দেখিয়া তাহাদের মনে যুগপৎ ভয় ও বিস্ময়ের সঞ্চার হইল। তাহারা প্রথমে অশ্বতরগুলিকে গভীর বনে তাড়াইয়া দিয়া আসিয়া অশ্বতরের অধিস্বামীর অনুসন্ধান করিয়া কাহাকেও দেখিতে পাইল না। কিন্তু নিশ্চয় যে এখানে কেহ আসিয়াছে তাহাতে তাহাদের সন্দেহ রহিল না। তাহারা কোষমুক্ত অসি হস্তে গুহাদ্বারের নিকট উপস্থিত হইল এবং মন্ত্র উচ্চারণ করিয়া দ্বার খুলিয়া ফেলিল। কাশিম গুহা মধ্যে থাকিয়াই অদূরে অশ্বসমূহের পদশব্দ শুনিতে পাইয়াছিল। সে বুঝিয়াছিল দস্যুদল আসিতেছে, তাহার অন্তিম কাল নিকটবর্তী হইয়াছে। এখন তাহারা গুহাদ্বার উন্মুক্ত করিলে যদি কোনো কৌশলে সে পলায়ন করিতে পারে তাহারই চেষ্টা করিতে লাগিল এবং দস্যুপতি দ্বার খুলিবার পূর্বেই দ্বার প্রান্তে দাঁড়াইয়া রহিল। দস্যুপতি দ্বার খুলিবা মাত্র কাশিম দস্যু সর্দারকে ঠেলিয়া ফেলিয়া ছুটিয়া পলাইল। কিন্তু তাহাকে অধিক দূর পলায়ন করিতে হইল না। দস্যুগণ তরবারির আঘাতে তাহার প্রাণ বিনাশ করিল। কাশিমকে বধ করিয়া দস্যুগণ গুহায় প্রবেশ করিল এবং
কাশিম স্বর্ণমুদ্রাপূর্ণ যে সকল থলি অশ্বতর পিঠে বোঝাই করিবার জন্য দ্বারের নিকট আনিয়াছিল তাহা যথাস্থানে সন্নিবেশিত করিল। কাশিম কিরূপে গুহার মধ্যে প্রবেশ করিল তাহাই লইয়া তাহারা আন্দোলন করিতে লাগিল। অবশেষে তাহারা স্থির করিল পর্বতের ঊর্ধ্ব প্রবেশস্থ ফাঁক দিয়া সে গহ্বরে অবতরণ করিয়াছে। কিন্তু এ কথাও সহজে তাহারা বিশ্বাস করিতে পারিল না, কারণ পর্বতটি একে অতি উচ্চ। তাহার উপর সেখানে উঠিয়া তাহার শিখর দেশস্থ ছিদ্রপথে পর্বত গর্ভে অবতরণ কোনো মানুষের পক্ষেই সম্ভবপর নহে। কিন্তু দ্বার খুলিয়া যে গহ্বরের ভিতর প্রবেশ করিতে পারে এ কথাও তাহাদিগের নিকট অত্যন্ত অসম্ভব বোধ হইল, কারণ তাহাদের বিশ্বাস ছিল দ্বার খুলিবার বা দ্বার বন্ধ করিবার মন্ত্র তাহারা ব্যতীত অন্য কেহ অবগত নহে। কিন্তু তাহারা বুঝিল যে একজন কেহ কোনো কৌশলে তাহাদের গুপ্ত ধনাগারের সন্ধান পাইয়াছে, সুতরাং তাহাদের যুগ যুগ সঞ্চিত ধনাগার আর নিরাপদ নহে। ভবিষ্যতে যাহাতে কেহ ধনাগারে প্রবেশে সাহসী না হয় এজন্য কাশিমের মৃতদেহ চারি খণ্ড করিয়া গুহার দ্বার দেশে রাখিয়া দ্বার বন্ধ করিয়া তাহারা অভিপ্সিত পথে চলিয়া গেল। এদিকে দিবাবসান হইল, রাত্রি আসিল, তথাপি কাশিমের দেখা নাই। কাশিমের স্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন হইয়া পড়িল। সন্ধ্যার পর সে ভীতভাবে আলীবাবার নিকট আসিয়া বলিল, ভাইজান, তোমার ভাইজান আজ সকালবেলা জঙ্গলে গিয়াছে। কেন গিয়াছে সে বোধহয় তুমি জানো। রাত্রি হইল, এখনো পর্যন্ত সে বাড়ি ফিরিল না কেন? আমার বড় ভাবনা হইয়াছে। আলীবাবা কাশিমের সঙ্গে সেদিন যায় নাই। তাহার অর্থ ছিল সে ভাবিয়াছিল হয়তো কাশিম তাহাকে সঙ্গে দেখিলে আরো ঈর্ষান্বিত হইবে। কিন্তু কাশিমের যে কোনো বিপদ ঘটিয়াছে তাহা একবারও তাহার মনে হইল না। সে কাশিমের স্ত্রীকে বলিল, তুমি কোনো ভাবনা করিও না, ভাইজান বড় হিসাবী লোক। পাছে বেলা থাকিতে শহরে আসিলে কেহ টের পায় তাহার অশ্বতরের পিঠে কি আছে, তাই সে রাত্রে গোপনে নগরে প্রবেশ করিবে, এইরূপ মতলব করিয়াছে বলিয়া বোধ হইতেছে। আর কিছুকাল পরে তাহার ফিরিবার সম্ভাবনা আছে। আলীবাবার মুখে এই কথা শুনিয়া কাশিমের স্ত্রী কিছুকালের জন্য নিরুদ্বেগ হইল। সে বাড়ি ফিরিয়া স্বামীর প্রতীক্ষা করিতে লাগিল। মধ্যরাত্রি অতীত হইল, তখনও কাশিম ফিরিল না। তাহার ভয় অত্যন্ত বৃদ্ধি হইল, কিন্তু সে তাহার স্বামীর অদর্শনে কাতর হইয়া মুখ ফুটিয়া কোনো কথা বলিতেও পারে না, আবার চুপ করিয়া থাকাও তাহার পক্ষে কঠিন। সমস্ত রাত্রি ধরিয়া সে পথ আর ঘর করিতে লাগিল। রাত্রি শেষ হইল, কাশিম ফিরিল না। প্রত্যুষে সে কাঁদিতে কাঁদিতে পুনর্বার আলীবাবার গৃহে উপস্থিত হইল। আলীবাবা কুনকেতে কি মাপিবে তাহা জানিবার জন্য তাহার যে কৌতূহল হইয়াছিল, এখন সেজন্য তাহার মনে অত্যন্ত অনুতাপের সঞ্চার হইল। আলীবাবার মনেও দুশ্চিন্তা হইল। কাশিমের স্ত্রীর অনুরোধে সে তখন কাশিমের সন্ধানে সেই জঙ্গলের দিকে চলিল। যাইবার সময় তাহার গাধা তিনটি লইয়া যাইতে ভুলিল না। সে গুহার দ্বারে উপস্থিত হইয়া দেখিল দ্বার দেশে রক্ত পড়িয়া আছে। তাহার ভ্রাতা কিংবা অশ্বতরগুলি কোথাও নাই। দেখিয়া সে গতিক বড় ভালো বলিয়া মনে করিল না। গুহার দ্বার খুলিয়াই সে স্তম্ভিত হইয়া দাঁড়াইল। দেখিল তাহার ভাইজানের দেহ চারি খণ্ডে বিভক্ত হইয়া গুহার ভিতর দ্বার সন্নিকটে পড়িয়া আছে। ব্যাপার কি তাহা বুঝিতে তাহার কিছুমাত্র বিলম্ব হইল না। কাশিম আলীবাবাকে কখনো স্নেহ করে নাই, বরং ঘৃণাই করিত। কিন্তু সেজন্য আলীবাবা তাহার সহোদরের মৃতদেহের প্রতি কর্তব্য বিস্মৃত হইল না। সে ভাবিল যেমন করিয়া হোক কাশিমের মৃতদেহের সদ্গতি করিতে হইবে। গুহার মধ্যে অনেক বস্তা ছিল। আলীবাবা কয়েকখানি বস্তা টানিয়া লইয়া
পদ্মারা কাশিমের মৃতদেহ বাঁধিল এবং গাধা তিনটিকে গুহাদ্বারের নিকট আনিয়া একটির পিঠে কাশিমের মৃতদেহ আর দুইটির পিঠে 2 থলি স্বর্ণমুদ্রা চাপাইয়া তাহা কতগুলি কাঠ দিয়া উত্তম রূপে আবৃত করিল। তাহার পর গুহার দ্বার বন্ধ করিয়া গৃহাভিমুখে প্রত্যাগমন করিল। বাড়ি আসিয়া আলী বাবা স্বর্ণমুদ্রার থলি বোঝাই গাধা দুইটিকে তাহার স্ত্রীর কাছে আনিয়া দিল এবং টাকাগুলি নামাইয়া যথাস্থানে রাখিবার আদেশ দিয়া অন্য গাধাটিকে সঙ্গে লইয়া কাশিমের গৃহে উপস্থিত হইল। কাশিমের গৃহদ্বারে আসিয়া আলী বাবা দরজায় ধাক্কা দিল। একজন দাসী আসিয়া তৎক্ষণাৎ দ্বার খুলিয়া দিল। এই দাসীর নাম মর্জিয়ানা। মর্জিয়ানা ধূর্ত, বুদ্ধিমতী, অত্যন্ত বিশ্বাসী, প্রভু ভক্ত ও সুন্দরী। তাহার উপস্থিত বুদ্ধি অত্যন্ত অধিক ছিল। আলী বাবা তাহার বুদ্ধি নৈপুণ্যের পরিচয় পাইয়া তাহাকে যথেষ্ট স্নেহ করিত। আলী বাবা বলিল, মর্জিয়ানা, আমি তোমাকে যে কথা বলিব তাহা বড়ই গোপনীয়, তাই পূর্ব হইতে তোমাকে সাবধান করিয়া দিতেছি, এ কথা যেন কাহারও কাছে প্রকাশ না হয়। এই গাধার পিঠে যে বোঝা দেখিতেছ, ইহাতে তোমার মনিব কাশিমের মৃতদেহ আছে। ডাকাতরা তাহাকে কাটিয়া ফেলিয়াছে। এখন তাহার মৃতদেহের গোড় দেওয়া আবশ্যক। আমি যাহা বলিলাম কাশিমের স্ত্রীকে সকল কথা জানাইও। আলী বাবা কাঠের আটি খুলিয়া ফেলিয়া তাহার নিচে হইতে কাশিমের মৃতদেহ মাটিতে নামাইয়া দিল।